বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে বেলা 8টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম। আজকে তো সকালবেলা যেহেতু কালকে বাপের বাড়ি এসেছি, কালকে ষষ্ঠী গেছে আর আজ কালকে যাওয়া হয়নি বাড়িতে, আজকে বিকেলবেলা বাড়িতে চলে যাব। আর সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ভিডিওটা চা খেতে খেতেই শুরু করলাম। আর এদিকে সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে, সকালবেলা মাকে চা করে দিলাম আর আমিও চাটা খেয়ে নিলাম আর চাটা খেতে খেতে ভিডিওটা শুরু করেছি। আর এদিকে চাটা খেয়ে একবারে চলে আসলাম রান্নাঘরে। আর সকালবেলা যেহেতু আজকে দুদিন ধরে বাপের বাড়িতে আছি আর সকালের কাজগুলো আমার করতে হয় না, যেহেতু মা করছে সকালবেলার কাজগুলো। আর এদিকে সকালের কাজগুলো একদম চটপট করে মা সেরে নিয়েছে। আর এদিকে রান্নাটা শুধু বাকি আছে, রান্নাটা আমি করব, যেহেতু মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না তার জন্য রান্নাটা আমাকেই করতে হবে। আর সকালবেলা ভাত ভাজা খাবো বলে আগে আলুটা ভেজে নিলাম আর মা আমি দুজনে মিলে ভাত ভাজা খাবো। আর অনেক দিন ধরে মা মেয়ে একসাথে ভাত খাওয়া হয় না, তাই আজকে আমি ভাবলাম যেহেতু কালকে ষষ্ঠী খেয়ে আর বাড়িতে যাওয়া হয়নি, আজকে সকালবেলা মা আর মেয়ে দুজনে মিলে ভাত খাবো। সেই ছোটোবেলায় একসাথে মা আর আমি একসাথে বসে বসে ভাত খেতাম, মা ভাত মেখে দিত তখন আমি ভাত খেতাম আর মার হাতে ভাত মাখা অনেক দিন ধরে খাই না। আজকে তো ভাবলাম তাহলে ভাত তো মেখে দেবে না, আর এদিকে ভাতটা ভাজা করব, ভাতটা ভেজে মা আর আমি দুজনে মিলে একসাথে খেয়ে নিই। এদিকে রান্নাটাও বসানো আছে, রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে খেয়ে আসলাম। আর এদিকে টক ডাল রান্না করব। আর এদিকে তো বাবা বলছিল সকালবেলা মাছ নিয়ে আসবে, আর আমি বললাম যে মাছ আনতে হবে না, যেহেতু কালকে মাংস খাওয়া হয়েছে, আজকে সকালবেলা আর মাছ খাওয়ার একটু ইচ্ছে ছিল না। তা কালকে চিংড়ি মাছটা রান্না করা হয়নি, কালকে চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম, আজকে সকালবেলা চিংড়ি মাছটা সব রকম সবজি দিয়ে রান্না করব। আর সবজিটাও কাটা ছিল, কালকে আর রান্না করিনি, আজকে এর জন্য টক ডালের সাথে টক ডাল রান্না করলাম। আর এদিকে সবজিটাও রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আজকে সকালবেলা একবারে মা ফ্রিজ থেকে বের করে দিল, ফ্রিজ থেকে বের করে তাড়াতাড়ি করে সবজিটা ভালো করে ধুয়ে দিল। আর এদিকে আমার টক ডালটাও রান্না করা হয়ে গেছে, আলু ভাজা করলাম আর ভাত দিয়ে, তো তোমাদের সকালবেলা বললাম ভাত ভাজা করলাম, তাই দিয়ে আমি আর মা খেলাম। আর ছোটো ছেলে মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেলো, আর বড়ো ছেলের জন্য খাবারটা পাঠিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলা চলে গেছিলো, আর দুপুরবেলা তোমাদের দাদাভাই বললো কাজে বেরোবে, তার সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটা করছি, রান্নাটা করে আবার টিফিন বাটি করে পাঠাতে হবে। তোমাদের দাদাভাই যদি কাজে বেরোয় তাহলে খেয়ে বেরোবে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে একবারে পাঠাবো। তা চলো, এদিকে তরকারিটা হয়ে গেছে, একদম সুন্দর করে তরকারিটা করলাম। আর তরকারিটা বেশ ভালোই লাগছে দেখতে, তো ভালোই লাগছে, কেমন হবে জানি না। আর এদিকে ঘরের কাজগুলো 2 দিন ধরে আমার করতে হচ্ছে না, একটু রেস্টের মধ্যেই যাচ্ছে। আর এদিকে তো আমার মা সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে আর ঘরের কাজগুলো আমার করতে হচ্ছে না। বাড়িতে যাব বিকেলবেলা বাড়িতে গিয়ে, আর আমার বাড়ির অবস্থা তো খুবই খারাপ হয়েছে, সে আমি এখান থেকেই বুঝতে পারছি, প্রচুর কাজ বেড়ে আছে। আর 2 দিন বাড়িতে না, একবেলা বাড়িতে না থাকলে পরে এত কাজ থাকে, আর আমি তো 2 দিন ধরে বাড়িতে নেই, তাহলে বুঝতে পারছো যে কতটা কাজ বেড়ে আছে। তো একবারে আমি রান্না সেরে একবারে গ্যাসটাও মুছে রাখি, আর গ্যাসটা রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে একটুখানি বসবো আমি। আর দুপুরবেলা শুধু খাওয়া দাওয়া বাকি আছে, তোমাদের দাদাভাই যদি দুপুরবেলায় আসে তারপরে খাওয়া দাওয়া করব। আর এদিকে ছোটো ছেলের কাছে ওদের খাবারটা প্যাকিং করে একবারে পাঠিয়ে দিই। তা চলো, এদিকে তো আমার খাবারগুলো প্যাকিং করা হয়ে গেছে। আর ছোটো ছেলে পড়তে গেছিলো সকালবেলা পড়তে এসে তারপরে এখন ওদের জন্য আবার খাবার দাবার দিতে যাবে, একবারে দুপুরের খাবারটাও দিয়ে দিলাম। বড় ছেলে তাহলে আর আসতে হবে না, আর তোমাদের দাদাভাই খেয়ে কাজে বেরোবে, ছোটো ছেলে এসে বললো, তার জন্য ভাবলাম তাহলে দুজনের জন্য খাবার একবারে প্যাকিং করে পাঠিয়ে দিই। আর আমি একবারে রাত্রিবেলা কিছু রান্না টান্না করে নিয়ে তারপরে একবারে রাত্রিবেলা চলে যাব। তা দেখি রাত্রিবেলা কি রান্না করা যায়, আগে দুপুরের খাবারটা পাঠাই। আর বড় ছেলে তো দুপুরবেলা মনে হচ্ছে আসবে না, তার জন্য দুপুরবেলা একবারে বড় ছেলের খাবারটাও প্যাকিং করে পাঠিয়ে দিলাম। আর ডাল ভাত হলে পরে তো আমার বড় ছেলের কোনো কথাই নেই, ডাল ভাত হলে পরে সত্যিও খুব ভালো খায়। এদিকে মাছ টাছ খায় না, আর চিংড়ি মাছটা রান্না করছি, তার জন্য চিংড়ি মাছের তরকারিটাও পাঠিয়ে দিলাম। তাই এদিকে আমার খাবারটা প্যাকিং করা হয়ে গেছে, প্যাকিং করে একবারে চলো একবারে ছেলের কাছে, ছোটো ছেলের কাছে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার একটুখানি বসবো, আর বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, এখন তো বিকেল হয়ে গেছে, বিকেল মানে সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 6:30 বাজতে যাচ্ছে। এর মধ্যে মা আমি একটুখানি বাইরে গেছিলাম, একটুখানি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম আর বাইরে একটু দাঁড়ালাম। এদিকে বাবা বললো যে রাত্রিবেলা একবারে রুটি তরকারি করে নিয়ে যা, তাহলে আর বাড়িতে গিয়ে আমার আর রান্না করতে হবে না। তার জন্য একবারে রুটির জন্য তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি করব। আর এদিকে মা তো আটা মেখে রেখে দিয়েছে,
তাই মার সাথে 2 দিন থেকে আমার কোনো কাজই করতে হয়নি, শুধু রান্নাটা করতে হয়েছে। আবার বাড়িতে গিয়ে আমার সব একা একা করতে হবে। তা মা এদিকে যেহেতু রান্নাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় না, নাহলে মা রান্নাটাও করে নিত। তাই এদিকে রুটিটাও ভেজে নেবো। রুটিটা ভেজে একবারে আমি রাত্রিবেলা, ছোটো ছেলে পড়তে গেছে দুবেলা আজকে যেহেতু পড়া, তা ও বাড়িতে আসলে পরে ওর সাথে একবারে খাবার দাবার নিয়ে চলে যাব। তা এদিকে রুটি তরকারিটাও করে নিই। তা হয়ে গেছে মোটামুটি, মা এদিকে যেহেতু বেলে দিচ্ছে আর আমি এদিকে রুটি তরকারিটা করে নিচ্ছি। এদিকে তরকারিটাও হয়ে গেছে আর এদিকে রুটিটা ভাজলে তাহলে মোটামুটি হয়ে যায়। অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজকে আমি 2 দিন ধরে ষষ্ঠীর জন্য বাপের বাড়িতে আছি। তোমাদের ষষ্ঠী কেমন কাটালে তোমরা কমেন্টে জানিও। আমার ষষ্ঠী তো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ, লাইভ তোমাদের আমি দেখাচ্ছি, আর তোমাদেরটা আমি দেখতে পাচ্ছি না। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানালে তবে গিয়ে আমি জানতে পারবো। আর ভিডিওটা সেরকম আমি ভালো করতে পারছি না, যেহেতু আমি বাপের বাড়িতে আছি, তার জন্য সেরকমভাবে আর ভিডিওটা আমি করতে পারছি না। আর এদিকে আজকে রাত্রিবেলা আমি বাড়ি চলে যাব, কালকের থেকে তোমাদের পুরো একদম ভালোভাবে ভিডিও করে দেখাবো। তা চলো, ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও করলাম। নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং